গুড মর্নিং সবাইকে, বুনুজলি ব্লগে সবাইকে স্বাগত। আজ হচ্ছে 30 তারিখ আর শনিবার। তো হয়ে গেছি আমি এখানে স্নান করে রেডি। এবার আমি খাবো। মা ওখানে রান্না করছে, কারণ আমরা টিফিনও নিয়ে যাব ট্রেনে খাওয়ার জন্য, যে টিফিন সেগুলোও করছে। পরোটা, তারপরে ভাত, মাংস, মানে চিকেন কষা, একদম কষা কষা প্যাকিং এখানে কমপ্লিট। একটু যা বাকি আছে রান্না হয়ে গেলে সেগুলো ঢোকালেই কমপ্লিট হয়ে যাবে। মাও খেয়ে দিয়ে আমরা সবাই স্নানটা, আমার তো হয়ে গেছে স্নান, বাট মা স্নান করবে। স্নান টান করা হয়ে গেলে রেডি হয়ে তারপরে আমরা বেরোবো 9:30টার দিকেই। তো আমরা রেডি। ওমা তুমি আমি সেম কালার প্রায়, তাই তো? আগের দিন পরেনি। মেঘের লাইটের আমরা রেডি আলোটা কমে আলো আসছে কম। তো আমরা রেডি, ব্যাগ প্যাক হয়ে গেছে। এবার অটো আসলে হুশ করে চলে যাবো স্টেশনে। তো ব্যাঙ্গালোরের দিন আজকে শেষ, আবার যেদিন চেক আপ সেদিন আবার আসা, এই আর কি, আসা যাওয়া চলতে থাকে। তো আবার তো এখানেই অফ করছি, আবার দেখা হবে স্টেশনে। চলো। স্টেশনে পৌঁছে গেছি, 10টা বাজতেও পারিনি, 5-10 মিনিট আগেই পৌঁছে গেছি। অটোতে এসেছিলাম, যা স্পিডে চালিয়েছে আর শর্টকাটে চালিয়েছে যে কাকু আমাদের একদম স্টেশনে তাড়াতাড়ি পাঠিয়ে দিয়েছে। 4 নম্বর প্ল্যাটফর্মে ছিল ট্রেন, আমরা পেয়ে গেছি। তারপরে আমরা আমাদের জায়গায় বসে পড়েছি। এখন আমরা খাচ্ছি চাটা খেতে খুব বাজে। টি ব্যাগটা খুব বেশি ভালো, এটা খুব বাজে। এদিকে বুনু, ও রাত্রেও শরীরটা খারাপ লাগছিল, কিচ্ছু খাইনি। আরে ওই যে আমরা সেই ছোটবেলায় খেতাম আঙুল চিপস, মানে আঙুলের শেপের দিকে, ওটা আমার একটু সমস্যা হয়। আমি জানতাম না যে এতটা সমস্যা হবে। পুরো একদম নেতিয়ে পড়েছি, মানে আমার হবেই, মানে বমি পাচ্ছি, তাও আটকে গেছি। শুয়ে পড়েছি তো, তাই অসুবিধা। হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে আমাদের ছিল এই মাঝখানের সিট আর উপরেরটা, এখানে কেউ আসেনি এই সিটটাই, তাই মেয়েকে এখানে দিয়েছিলাম, আমি উপরে শুয়েছিলাম। এখন আপাতত এই পাশেরটাও ফাঁকা, আমি এই পাশেরটায় আছি। আমি সকালে ওখান থেকে মাঝখানের সিট থেকে নেমেছি। কই ঝন্টু কই? ওই আমার টোটো এসে গেছে বাবা। মোমো বাবা, বাড়ি বাড়ি, তাই তো তোমার বাড়ি, তোমার খেলনা। ও দিদা দিদা দিদা, তাই তো ওরে বাবা, দিদার সাথে আগে ছিল। হ্যাঁ, অন্য জায়গায় ওরা। কি হয়েছে মাম্মা? এসো চলে গেছে সব অন্য জায়গায়। তো ডোডোকে আমরা যেদিন এসেছিলাম, আমরা তো এসেছি 31 তারিখ রবিবার রাত্রের দিকে, কিন্তু তখন আনতে পারিনি অত রাতে, ওই দিকে যাওয়াটা একটু রিস্ক হয়ে যেত। তো পরের দিন সকালবেলা 6টার দিকে বেরিয়ে গেছি, মানে সোমবার বেরিয়ে গেছি সকালবেলা। সকাল ওকে নিয়ে এসেছি, কিন্তু ও প্রচণ্ড মন খারাপ হয়ে গেছে, অভিমান হয়ে গেছে মার উপর আর বাপির উপর খুব বেশি। আমার উপর অতটাও না, মোটামুটি, কিন্তু আমাকে দিদাকে করছে, কিন্তু মাকে মার কাছে যেতেই চাইছিল না। কিন্তু পরে অনেক বুঝিয়ে বাজিয়ে তারপরে মা কাছে টেনে করে তারপরে মার কথা শুনলো, নাহলে আসছিলই। কাঁদছে, খুব কাঁদছিল। হ্যাঁ, খেলনাগুলো কিভাবে নিচ্ছে? ওই গলার বেলটা খুলে দাও। রোগা হয়ে গেছে। পাজা করে নিয়েছে ডোডোকে, পাজা করে নিয়েছে, রোগা হয়ে গেছে। তোমরাও দেখলে বুঝতে পারবে, প্রথমে দিদার কাছে গেছে, মানে এতটাই রাগ হয়ে গেছে, বাপির কাছে যাচ্ছিলই না। বাপির জোর জবরদস্তি, মানে ওকে আদর নাদর করে করছে যাতে ও একটু আসে করে, কিন্তু পরে আবার চলে যাবে অনেকক্ষণ, মানে সারাটা দিন সেদিন আমাদের সাথে অত ভালোভাবে করেনি, শুধু কুকু করে কাজ, মানে একটা অভিমান, রাগ, কান্না, সেটা ওর মনে একটু হয়ে গেছে। প্রথমবার তো বাবা, আর কখনো দেবো না, কারণ
সেই জন্য না যে ভালো রাখিনি বা না, ভালো ছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা থাকতে পারবো না। বাপি তো থাকতেই পারিনি, ভাই বলছে না বাবা আমি আমার কাছে আমার ব্রো থাকুক, আমি পারবো না একলা থাকতে। শান্ত হ্যাঁ, ব্যাঙ্গালোর থেকে ওটার জন্য খেলনা এনেছে দিদি। ও ও, ও, দাও 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 দাও। ও না আনলে হবে বলো খেলনা? আমাদের এখানে দাম বেশি জানো, জোড়া নিচে 120 টাকা। আর আমাদের সেখানে জুতো এনেছে আর ভাডি আছে। দাও 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 দাও। কখনো কাঁদতো না, লাগলেও কাঁদতো না, ছোটোবেলায় একটু একটু কাটতো, অতটাও না, কিন্তু তোমরা এই ভিডিওতে দেখতে পারবে যে কতবার শুধু কাঁদছে। এটা তো সব সময় তো আমি ব্লগ করতে পারিনি, সেই জন্য তোমরা জানোই না যে মানে মাঝে মধ্যেই কাঁদছে, ঠিক করে হচ্ছে না, মানে খুব কষ্ট হয়ে গেছে। আবার মানে এক জায়গা থেকে নতুন জায়গা গেছিলো, সেখান থেকে আবার বাড়ি ফিরেছে, সেটার যে খুশি সেটা বোঝা যাচ্ছিলো। তো এখন মাল খুলে ঘুম তো করছি, খুব কোলটা মিস করেছে, শুধু কাঁদছে শুধু কাঁদছে। তাই এখন জোর করে একটুখানি স্নান করিয়ে নেওয়া হয়েছে, এবারে জোর করে একটু কোলের মধ্যে নিলাম। না প্রথমবার তো একদম একবার ঘরে আসছে, একবার বাইরে যাচ্ছে আর কাঁদছে। প্রথমবার তো মানে আসলে ওর একটা অভিমান হয়েছে, ছেড়ে ছুড়ে আমরা রেখে হ্যাঁ একটু রাগ হয়ে গেছে, তাই জোর করে নিয়াতে এবারে আমার একটু চেপে দিল, দিয়ে এখন একটুও মারে ছাড়ছে না, ভরসা পাচ্ছে না। না লাইট আছে, লাইট জ্বালালে ওই হবে। আমি ঘুম পাড়িয়ে দিয়ে একটু নিচের দোকানে গেছি, ব্যাস যে কাঁদছে আবার। এসে আমি কোলের মধ্যে বসে আছে, আর ছাড়ছে না। ঘুম পেয়েছে, ঘুমটা হয়নি তো, আরো দরকার ঘুমের। ওই দেখো ওলে 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 ওলে, আমি এইভাবে কেউ আদর করেনি, কেউ আদর করেনি। হাত দিয়ে তো ব্যাঙ্গালোরের ব্লগটা এখানেই শেষ হচ্ছে। আর আমার ব্লগ যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। গুড নাইট, টাটা।